আপনারা যে সাজু ভাইকে নিয়ে সমালোচনা করতেছেন এবং তারে প্রশংসায় বাসাইতেছেন, এ যে কত বড় একটা বাটফার আজকে আমি প্রমাণ করিয়া দিব। আপনারা ভিডিওটা ধৈর্য ধরিয়া দেখতে থাকবা, আমি নিশ্চয়ই প্রমাণ করিয়া দিব হে যে একটা বাটফার। এটাই আমার আদর, এটা আমার কথা। আসলে আমি কথা বুঝলে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। এটা আমাদের চরাঞ্চলের, আমাদের নানপুর এলাকা, দরিদ্র এলাকা। আমাদের দেখেন গরু এবার থেকে উপরে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার, নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকা, নানপুর এলাকায় ভাই। ধন্যবাদ। আমার সব আমার বাড়িতে চাল ডাল বলতে নেই, বাজার খরচ বলতে নেই। এটা তো আমার ম্যানেজ করতে হবে। ঢাকা দেবে বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞেস করছিলাম সকালবেলা কি আগামী গতকালকে জিজ্ঞেস করলাম বলে আমি ঢাকা দেবো, বন্ধু বান্ধব ঢাকা দেখে দেবো কত কাম হয়ে গেছে। আমি তো সব বুঝি না, কামটা হলে বন্ধু দিই। আমার চিন্তা আমার বাড়িতে চাল ডাল নাই, আমার সংসার চালাই দিবে পেটে, বন্ধু বান্ধব আমার দেখে দিবে না। পরে এখনকার পেলাম তাহলে আমার এক বছর চাল কিনে দিবে। এরকম আর কি ঘটনা চলতেছে। দেখি আজকেও রাত্রে গবেষণা আমি নিজে করবো কি করা যায়। ফেসবুকে ছাড়ছেন, এটা তো আপনার নিজস্ব ফেসবুক পেজ, এখানে কোনো আর্ন হয়েছে কিনা? না, এটা আমার নিজস্ব। এটা এখানে কোনো টাকা পয়সা আনতেন ডলার? না না, এখানে ডলার ঢোকে না। আমার পিসের বয়স ওই যে বললাম না, একটা ভাঙা ফোন কিনছিলাম, পেজটাও খুলছি, ভাঙা ফোন নষ্ট হয়ে গেছে। পেজটা আটকে আছে। আবার এই যে 1.5 মাস পরে 1.5 মাস হলো ফোন কিনতে। ফোন কেনার সাথে আমি ভিডিও বানা শুরু করছি। এই যে 1.5 মাসে ভিডিও 140টা ভিডিও আছে আমি। আসলে একটা জিনিস কি জানেন, এই সাজু ভাই কিন্তু পেশাগত কোনো সাংবাদিক না। সাজু ভাই পেশাগত কোনো সাংবাদিক না এবং কোনো সংস্থারও মানুষ না। তবুও সে গ্রামের ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট জিনিসগুলো মানুষদের সাথে মানুষদেরকে তুলে ধরে আজ সে অনেক উপরে চলে গেছে এবং সে ভাইরাল হয়ে গেছে। তাকে নিয়ে সবাই সমালোচনা করতেছে, তাকে নিয়ে সবাই ট্রল করতেছে। হ্যাঁ, এই সাজু ভাই, আর তাকে নিয়ে অনেকে অনেক প্রশংসাও করতেছে। সে ভালো মনের একজন মানুষ। হ্যাঁ, তাকে দেখতেই দেখা যায় সে ভালো মনের একজন মানুষ, কিন্তু তার জীবন কাহিনীটা কেউ জানে না। তার জীবনে আসলে প্রত্যেকটা মানুষদের মুখের দিকে তাকিয়ে কিন্তু তার ভিতরের সুখটা আর অশান্তিটা বোঝা যায় না। আসলে সবার মুখের হাসির আড়ালেও অনেক অনেক কষ্ট, ভয়ঙ্কর কষ্টগুলো লুকিয়ে থাকে, কিন্তু কেউ সেটা জানে না। হ্যাঁ, তাজু ভাইয়ের বিষয়ে এমন হয়েছে। তাজু ভাইয়ের স্ত্রীও কিন্তু তাজু ভাইকে ছেড়ে চলে গেছে অভাবের কারণে। সে কিন্তু খুব গরিব একটা ফ্যামিলির মানুষ। আজ সে তার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, তার জন্য আমরা মন থেকে দোয়া করি। আসলেই সে একজন ভালো মানুষ। কারণ হচ্ছে ভালো মানুষ না হলে এরকম জিনিসগুলো করতে পারতো না, আর মানুষে তারে ভালোবেসে আজকে ভাইরাল করে দিত না। আসলে প্রথমে যে কথাগুলা বলছিলাম, এই কথাগুলা যদি হয়তো আমি না বলতাম, তাহলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারতেন না আর তাজু ভাই সম্বন্ধে জানতে পারতেন না। এর জন্য বলছি, আসলে তাজু ভাই সত্যিকারের ভালো মনের একজন মানুষ এবং খুব সৎ এবং সাহসী মানুষ।